আজকে আমি আমার শখের ছোট্ট বাগানে এই সুন্দর করলা গাছটিকে দেখাচ্ছি। তো এই যে করলা গাছ, যদিও করলা গাছের এখন সময় নয়, তবুও অসময়ে যেহেতু গাছটা নিজে থেকেই হয়েছিল, তো আমি আর তুলে ফেলিনি। এটিকে সাপোর্ট দিতেই দেখুন এত সুন্দর ফ্লাওয়ারিং হয়েছে গাছটিতে। আর সবচেয়ে বিশেষ ব্যাপার হলো খুব বেশি যত্নের প্রয়োজনই হয়নি, যত্ন ছাড়াই কিন্তু এত সুন্দর ফল দিতে শুরু করেছে। তো আমরা সকলেই জানি করলা গাছ বা বিটার গাছ কিন্তু খুব পুষ্টিগুণে সমৃদ্ধ এক ধরনের ঔষধি উদ্ভিদ। তো এই যে করলা গাছ, যার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে মোমোরডিকা ক্যারেন্টিয়া। তো করলা গাছ যদি বিশেষ যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো যদি দেখি আমরা, তাহলে করলা গাছ এক রকমের কিন্তু লতানো উদ্ভিদ। এর যদি এই যে এগুলো দেখি, এটা হচ্ছে টেন্ড্রাইলস, আকর্ষী। এই আকর্ষী দ্বারাই কিন্তু তারা, যেহেতু লতানো গাছ, সেহেতু বিভিন্ন গাছ বা কাঠ যে সাপোর্ট সিস্টেমটা দেওয়া হয় সেটার ওপর কিন্তু এটা জড়িয়ে থাকতে সাহায্য করে এই টেন্ড্রাইলসগুলো। আর এই গাছের যদি পাতাগুলো দেখি, পাতাগুলো ঠিক এরকম খাজ খাজ পাতা হয়ে থাকে। আর ফুল কিন্তু উভয়লিঙ্গ ফুলই থাকে, স্ত্রী পুরুষ উভয়লিঙ্গ ফুল। আর সেই ফুলের পরাগায়ন বা পলিনেশন কিন্তু মৌমাছি এবং পতঙ্গ দ্বারা হয়ে থাকে, বিশেষত মৌমাছি। আর গাছের যদি ফল দেখি, তাহলে কাঁচা অবস্থায় কিন্তু ফলগুলো ঠিক এইরকম সবুজ হয়ে থাকে, এরকম সবুজ। আর পাকা অবস্থায় হালকা হলুদ বা কমলা বর্ণের হয়ে থাকে, আর ভেতরে একটা উজ্জ্বল লাল বর্ণের বীজ থাকে। তো এই তো গেল বৈশিষ্ট্য। তো এর মধ্যে কী কী পুষ্টিগুণ আছে? এর মধ্যে ক্যারেন্টিন নামক যে উপাদান থাকে, সেটি কিন্তু মূলত রক্তে গ্লুকোজের মাত্রা কমায় এবং ইনসুলিনের কার্যক্ষমতা বাড়ায়, যার জন্য ডায়াবেটিস পেশেন্টদের জন্য কিন্তু করলা খুব মহা ঔষধ একটা। সেহেতু ডায়াবেটিস পেশেন্টদের কিন্তু বেশি বেশি করলা খাওয়া উচিত। আর এছাড়াও মোমোরডিসাইন নামক এক ধরনের উপাদান থাকে, যার কিন্তু আমাদের যে করলা যে তিক্ত স্বাদ, সেই স্বাদের জন্য দায়ী। আর যেটি কিন্তু অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসাবে কাজ করে, ফলে আমাদের ত্বকের ক্ষেত্রেও কিন্তু খুব উপকারী। আর এটি হজম শক্তিও বাড়ায়। এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টও প্রচুর থাকে, কোষের ক্ষয়রোধ করে। আর তাছাড়াও কিন্তু মেনলি ক্যান্সার কোষ গ্রোথও কিন্তু এই করলা রোধ করে, বিশেষত ব্রেস্ট ক্যান্সার এবং কোলন ক্যান্সার। আর মাইক্রোবায়াল হিসাবে কাজ করে, মাইক্রোবায়াল হিসাবে কাজ করার জন্য ব্যাকটেরিয়া, তারপরে পরজীবী, এগুলোরও কিন্তু যে গ্রোথ, সেটা কিন্তু রোধ করে। কিন্তু বেশি পরিমাণে করলা খাওয়া উচিত নয়, নাহলে হাইপোগ্লাইসেমিয়ারও চান্স থেকেই থাকে।